আজ একটা না দুটো হেয়ার টনিক দেখাবো, কিন্তু মজার বিষয় হলো দুটোর কাজ একেবারেই আলাদা। একটা স্ক্যাল্পকে ভেতর থেকে শক্তিশালী করে আর অন্যটা চুলের গোড়ায় কাজ করে, যেটা অনেকেই ভুলভাবে বানিয়ে ব্যবহার করেন। তাই কোনটা তোমার জন্য সঠিক সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বাজারের দামি হেয়ার গ্রোথ সিরাম কেনার আগে এটা একবার অবশ্যই দেখে নিও, কারণ এই ন্যাচারাল সিরামটা অনেক নামি দামি সিরামের থেকেও দারুণ কাজ করে। এর জন্য একটা পরিষ্কার কাচের জারে দিয়ে দাও 1 চামচ মেথি দানা, যাতে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড থাকে, যা তোমার চুলকে মজবুত করে। তারপর দাও 1 চামচ রোজমেরি লিভ, যা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে নতুন চুল দ্রুত গজাতে সাহায্য করে। এরপর 1 চামচ লবঙ্গ, যাতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ থাকে। এটা স্ক্যাল্পের জন্য খুবই ভালো এবং খুশকি দূর করতে অনেক সাহায্য করে। এরপর নাও একটি দারুচিনি স্টিক, যাতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ থাকে এবং এটি চুলের গ্রোথ আরো দ্রুত বাড়াতে সাহায্য করে। সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান জবা ফুল, যা চুলের জন্য ন্যাচারাল কন্ডিশনার কাজ করে আর চুলকে ঝলমলে করে তোলে। এবার এতে গরম জল দিয়ে 24 ঘন্টা ভিজিয়ে রাখো। তারপর এই জলটি ছেঁকে একটা স্প্রে বোতলে ভরে স্টোর করে রাখো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি হালকা করে চুলের গোড়ায় স্প্রে করো। চুলের গ্রোথ বাড়বে, খুশকি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে আর চুলের টেক্সচার ও ডেনসিটি দুটোই উন্নত হবে। আজই ট্রাই করে দেখো। এখন পর্যন্ত যেটা দেখলে সেটা ছিল হার্বাল হেয়ার টনিক, কিন্তু এখন যে টনিকটা দেখাবো সেটা বানানোর সময় একটা ছোট্ট ভুল করলে পুরো রেজাল্টটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই এই অংশটা মিস করো না। ভাইরাল পেঁয়াজের হেয়ার টনিক, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ অনেকেই বানানোর সময় ছোট্ট একটা ভুল করে আর সেটার কারণে পুরো রেমেডিটা নষ্ট হয়ে যায়। এই টনিকটা বানানোর জন্য তোমাদের প্রয়োজন দুটো মাঝারি সাইজের লাল পেঁয়াজ। অবশ্যই খেয়াল রাখবে লাল পেঁয়াজই ব্যবহার করবে। 1 চামচ লবঙ্গ, 1 চামচ গোলমরিচ, সবকিছু একসঙ্গে একটি পাত্রে নিয়ে নাও এবং তাতে দাও 2 কাপ মতো জল। এইবার এটাকে ফুটতে দাও যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যায়। তারপর পুরো মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হতে দাও। এবার ভালোভাবে ছেঁকে একটা পরিষ্কার স্প্রে বোতলে ভরে নাও। ব্যবহার করার সময় চুলের গোড়ায় আর পুরো স্ক্যাল্পে ভালোভাবে স্প্রে করো। তারপর 5 থেকে 10 মিনিট আলতো করে মাসাজ করো। 1 থেকে 2 ঘন্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারো। চাইলে তুমি সারা রাতও রাখতে পারো। সপ্তাহে 3 থেকে 4 বার ব্যবহার করো। আর হ্যাঁ, প্রথমবার ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে। আর একটা কথা, শুধু বানালেই হবে না, নিয়মিত ব্যবহারই আসল বিষয়। তুমি যে রেমেডি ব্যবহার করো সেটা নিয়মিত ব্যবহার করার চেষ্টা করবে, তবেই তার পুরো ফলাফলটা পাবে। এখন বলো তো, এই দুটো টনিকের মধ্যে তুমি কোনটা আগে ট্রাই করবে, হার্বাল হেয়ার টনিক না অনিয়ন হেয়ার টনিক? কমেন্টে জানাও। আর এমন আরো পরীক্ষিত হোমমেড রেমেডি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো।